দর্শক, আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অস্থির বাঙালি আরো এক নতুন পর্বতে আপনাদের জানাই স্বাগতম। বাঙালিদের করা অস্থির সব কর্মকাণ্ড ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো, এছাড়া সোশ্যাল মিডিয়া বাঙালিদের করা ফানি ভিডিও দিয়ে আজকে পর্বটি সাজানো গুছানো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 5 লাখ টাকা দামের গরু আছে। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা দামের গরু আছে। 700 কেজি ইজ নট দ্য বেঞ্চমার্ক, দ্য বেঞ্চমার্ক ইজ দ্য বিউটি। তো যাই হোক, গান বাজনার টাকা হারাম, হারাম হারামি, যেটা হালাল ওইটা হালাল। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সাথে করি। আর মিডিয়ার ডগরে টাকা দাবি ধরেন বিল্ডিং খিচি। গাইস, ওনার কথা আমি কিছুই বুঝলাম না, কোনটা হারাম কোনটা হালাল। শুধু এতটুকুই বুঝলাম যে এটাকে হারাম বলতেছে আর ওইটাকে হালাল বলতেছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়েন। গাইস, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাবা মেয়ের ভালোবাসা কতই না সুন্দর। না, মেয়ে বাবাকে সালাম কইরা জড়ায় ধরছে, এরপরে টাকা চাইছিল। এই ভিডিওটা পুরোপুরি আমার কাছে নাই। তোমার মধ্যে কি আছে আমি জানি না, তবে তোমার দেখলে আমার হার্টবিট বাইরে যায়। গাইস, এটা কোনো কথা হইলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরাও চাললো না বাঙালিরা, এই জন্য বাঙালিদের অস্থির বাঙালি বলে। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। তেজপাতা চিনো? বিষয়। টাকা পয়সা আমার কাছে তেজপাতা। আমি আমার একটা কিডনি বেচে দেবো। আল্লাহর অশেষ মেহেরবানি, কিডনির বাজার এখন খুব ভালো, ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায়। তোমার অর্থের এতই প্রয়োজন যে তুমি কিডনি বিক্রি করে দেবে? এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, আর সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি, অনেক ভালো লাগছে। মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি, বাইগান সবাই আসে, আমরা শুনলাম এখানে অনেকে আসে, সেজন্য আসলাম দেখতে, একটু ঘুরতে। কথা বলছে পাগলেরা, অনেক কিছু বলছে, নাম্বার বলছে, খুবই ভালো লাগলো। এখানে খুব ভালো জায়গা, বেড়ানোর মতো একটা সুন্দর মনোরম পরিবেশ। এই যে বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারা দেখছে, ঘুরছে, ফুচকা খাইলো, ঘোড়ার গাড়ি আছে, শরবত খাইলো। গাইস, এটা কোনো কথা হইলো? ওনারা ঘুরতে আসছে, তাও আবার কি মানসিক হাসপাতালে? পাগল ছাগল দেশে কি ঘুরার জায়গা কম হয়ে গেছে নাকি? ওনারা মানসিক হাসপাতালে যে ঘুরতে। বিয়ের প্রস্তাব দিয়ে আমার সঙ্গে রিলেশন করার পর আমরা 4 মাস রিলেশন করি। ওর জন্য আমি অনেক বিয়েও করিনি। আমার এই ভয়েও দেখাইতে তুই অন্য জায়গায় বিয়ে করলি, আমি মানে তোর বাড়ির রমদের ঘুরে তুই বুঝিস না, গেটের সামনে যা কব এমের বিয়ে করবে না, এই মেয়ের সঙ্গে আমার সব হয়ে গেছে। আমি তার মেয়ের বাড়িতে থাকবো, তার মেয়ের বিয়ে করবো। 4 মাস আগে 20 বছর বয়সী মিতু খাতুন নামের এক কলেজ ছাত্রীর বাড়িতে যান 32 বছর বয়সী এনজিও কর্মী আব্দুল কাইয়ুম। তাদের পরিবারকে এনজিও শাখা খুলতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। মিতুর সাথে সেখানেই পরিচয় হয় আব্দুল কাইয়ুমের। পর মোবাইল নম্বর আদান প্রদান করেন দুজনে। দিনরাত কথা বলতে বলতে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্ক আরো গভীর হলে আব্দুল কাইয়ুম মিতুকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ভাবে চলতে থাকে তাদের প্রেম। একসময় আব্দুল কাইয়ুমকে বিয়ে করতে বলেন মিতু, কিন্তু আব্দুল কাইয়ুম সেই প্রস্তাবে রাজি না হয়ে উল্টো মিতুর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর মিতু কাইয়ুমের বাড়িতে যান তার খোঁজে। সেখানে গিয়ে জানতে পারেন কাইয়ুম এর আগেও 2টি বিয়ে করেছেন। চাচাতো বোনের সাথেও তার সম্পর্ক ছিল। সেখান থেকে মিতুকে তাড়িয়ে দেন কাইয়ুমের পরিবার। এরপর 3 জুন দুপুরে মিতু ও তার মা কাইয়ুমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
বুঝি না 2 দিন পর পর এইসব প্রেম ভালোবাসার ঘটনাগুলো কই থেকে যে আসে। আচ্ছা এদের কি জীবনে শিক্ষা হইতো না? একজনেরটা দেখা তো আরেকজনের মানুষ শিক্ষা নেয়, এদের মনে এই শিক্ষাটা নাই না। যাই হোক, এখন অন্বেষণ করে দেখো তোমার আশিক তোমারে বিয়া করে কিনা।